মাধ্যমিকের তৃতীয় দিন ইতিহাস পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ল এক পরীক্ষার্থী। ঘটনাটি সোমবার ধুলিয়ান বালিকা বিদ্যালয়ে। জানা যায় ওই অসুস্থ পরীক্ষার্থীর নাম নূর সাহেবা। তার বাড়ি শামশেরগঞ্জের আলমশাহী গ্রামে, লস্করপুর বালিয়াঘাটি হাই স্কুলের ছাত্রী। স্কুল বোর্ডের মাধ্যমিকের তৃতীয় দিনের ইতিহাস পরীক্ষা চলাকালীন প্রায় 30 মিনিট মতো পরীক্ষা দেওয়ার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। তাকে তড়িঘড়ি স্কুলের তরফ থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। অনুপনগর স্বাস্থ্য কেন্দ্রে ইতিমধ্যে ভর্তি করা হয়েছে। স্কুলের তরফ থেকে পরীক্ষা দেওয়া সহ সব রকম ব্যবস্থার বন্দোবস্ত করা হচ্ছে। জীবনের প্রথম বড় কোনো পরীক্ষা, বাংলা ইংরেজি পরীক্ষার পর তৃতীয় দিন ইতিহাস পরীক্ষা দেওয়ার সময় হঠাৎই অসুস্থ। পরিবার সূত্রে জানা যায়, পরীক্ষার্থী নূর সাহেবা প্রেগনেন্ট থাকায় পরীক্ষায় নার্ভাস হয়ে পড়ায় শরীর অসুস্থ বোধ করলে প্রথমে স্কুলের তরফ থেকে গরম জল করে দিয়ে পাশাপাশি তার সেবা শুশ্রূষা করা হয়। তারপর বেশ কিছুক্ষণ পরীক্ষা দেওয়ার পর আবারও হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি ওই ছাত্রীকে স্কুলের তরফ থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে স্বাভাবিক অবস্থায় রয়েছে ছাত্রী। হাসপাতালের বেডেই বন্দোবস্ত করা হয়েছে পরীক্ষা দেওয়া সহ সব রকম ব্যবস্থা। কি বলছেন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়শ্রী দত্ত ও শামশেরগঞ্জের ব্লক তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতা সোহেল আহমেদ। দেখলাম যে ধুলিয়ান বালিকা বিদ্যালয়ে আজকে দেখলাম যে ধুলিয়ান বালিকা বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র মাধ্যমিক পরীক্ষার্থী লস্করপুর বালিয়াঘাটি হাই স্কুল থেকে পরীক্ষা দিতে এসেছে এবং আমরা শুনলাম যে তার শারীরিক অসুস্থতার কারণে সে অসুস্থ হয়ে পড়েছে। পরবর্তী জানতে পারলাম গর্ভাবস্থায় রয়েছে। এই অবস্থায় স্বাভাবিক এক গর্ভবতী মহিলাদের শরীর খারাপ থাকে। সেই অনুপাতে শরীর খারাপ থাকলে ম্যাডামরা তাকে তৈরি করে নিয়ে গিয়ে একটা রেস্ট রুমে নিয়ে গিয়ে বসায়, তারা রেস্ট করানো হয়। তারপর শরীরে কোনো অবনতি না থাকে এবং কোনো প্রাথমিক হসপিটাল নিয়ে এসে তারা ভর্তি করে এবং স্বাভাবিক অবস্থায় আসলে ইনভিজিলেটের মাধ্যমে তাকে সহযোগিতা করছে স্কুলের তরফ থেকে এবং তার পরীক্ষাটা বন্দোবস্ত করছে। স্কুলের তরফ থেকে সমস্ত রকমের সহযোগিতা করলো আজকে স্কুলের। এটা ধুলিয়ান বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে এসেছে এবং ছাত্রী হচ্ছে লস্করপুর বালিয়াঘাটি হাই স্কুলের ছাত্রী, নাম নূর সাহেবা। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে, তিনারা এসেছেন, আছে, তাদের পাশে আছে এবং এখন ইনভিজিলেটর আন্ডারে রয়েছে। ব্যবস্থা চলছে, পরীক্ষা হয়তো সে দিচ্ছে। এই মুহূর্তে স্বাভাবিক অবস্থা রয়েছে। এখন শারীরিক আগের থেকে একটু ভালো হয়েছে। আমার নাম সোহেল আহমেদ, আমি শামশেরগঞ্জ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। ঘটনাটা হচ্ছে, পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল 2 নম্বর রুমে, রেগুলার ক্যান্ডিডেট। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, কিছুক্ষণের জন্য রেস্টও নেয় অফিসে। তারপরে বলে যে আমি সুস্থ আছি বলে আবার রুমে গিয়ে পরীক্ষা দিতে শুরু করে, কিন্তু এই মুহূর্তেই তার যথেষ্টভাবে কাঁপুনি দেখা দেয়। পরীক্ষা দেওয়ার মতন পরিস্থিতি ছিল না। সঙ্গে সঙ্গে আমরা গাড়ি করে নিয়ে হসপিটালে নিয়ে আসি, নিয়ে ওকে অ্যাডমিট করা হয়েছে হসপিটালে। ছাত্রীর কি নাম? ছাত্রীর নাম হচ্ছে নূর সাহেবা। বাড়ি কোথায় জানা গেছে? বাড়ি আলমশাহী, লস্কর। বাড়ি আমি এখনো ঠিকঠাক মতন জানি না, তাদের বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে। পরীক্ষার কি বন্দোবস্ত করা হচ্ছে এরকম? হ্যাঁ, অবশ্যই। আমি আমার একজন স্টাফকে নিয়ে এসেছি, সাথে খাতা এবং কোশ্চেন পেপারও নিয়ে এসেছি। যদি ও পরীক্ষা দিতে পারে তাহলে অবশ্যই তাকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। সাথে আমার আশা কর্মী আছে, তাদেরকে নিয়ে আমি হসপিটালে এসেছি। আজকে কি পরীক্ষা রয়েছে? আজকে ইতিহাস পরীক্ষা। কোনো কি মানে পরীক্ষা কি শুরু হওয়ার পর হয়েছিল না? হ্যাঁ, পরীক্ষা শুরু হওয়া মানে ও কোশ্চেন পেপার নিয়ে যথারীতি ওর সমস্ত ডিউটিগুলো পালন করেছে, মানে রোল নাম্বার লেখা বা করা, যেসব কাজগুলো থাকে পরীক্ষার্থী, সেই কাজগুলো করার পর কিছুক্ষণ লিখেছে, মোটামুটি 8 ঘন্টা মতো। 11:30 নাগাদ একবার অসুস্থ হয়, ওকে অফিসে নিয়ে আসা হয়। তারপরে ও বলে আমি সুস্থ আছি। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর দিয়ে আবার ওকে পাঠানো হয় রুমে গিয়ে ও পরীক্ষা দিতে গিয়ে একেবারে বেশি বাড়াবাড়ি হয়ে যায়। তখন আমরা তড়িঘড়ি হসপিটালে নিয়ে আসার ব্যবস্থা করি। স্কুলের তরফ থেকে সব রকম ব্যবস্থা করা হচ্ছে? হ্যাঁ, অবশ্যই সব রকম ব্যবস্থা করা হচ্ছে। আমরা অবশ্যই ছাত্রীদের জন্য। আপনার নাম? আমার নাম জয়শ্রী দত্ত, আমি ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।